ওকে গাইস, তো খুবই ভালো চলতে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কালকে ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবে সবাই, আর শেয়ার বেশি করে করবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিচ্ছি, কারণ এখন বাজে 6টা, 7:13 ট্রেন। তো কোথায় যাচ্ছে সেটা পরপর দেখবে, তাহলে বুঝতে পারবে। কিচ্ছু বলবো না, তাহলে তো তোমরা স্কিপ করে নেবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, স্নান করে আসি, তারপর আবার আসছি। ওকে ওকে গাইস, তো আমি স্নান করে চলে এসেছি। এই যে আমার ড্রেস। এখন নো মেকআপ, কারণ এত সকালবেলা আমি মেকআপ করতে পারি না, আমার খুব অস্বস্তিকর ফিল হয়। তো সব কিছু নিয়ে যাচ্ছি, তো ওখানে গিয়ে রেডি হবো আগেরবার যেরকম হয়েছিলাম। আর তাছাড়া কি, আমার ভাইও রেডি, ওখানে কুলারের হাওয়া খেতে সব ব্যস্ত। এখনও বুনু রেডি হয়নি, তাছাড়া দিদাও রেডি হয়নি, মামিও রেডি হয়ে গেছে। তো দাদু তো রেডি হয়ে আগে স্টেশনে চলে গেছে। তো কি আর বলবো, আমাদের 7:13 ট্রেন গাইস, 7:13, আর এখন 6:30 বাজে। দেখা যাক। গাইস, মামি যুদ্ধ করতে বেরিয়েছে। মামি আমাদের সাথে ঘুরতে যাচ্ছে না, যুদ্ধ করতে যাচ্ছে। কি সুন্দর। কিন্তু গাইস আমরা বেরিয়ে গেছি, যাই হোক। আমি হুচুট খেলাম, সুন্দর। তো যাই হোক গাইস, আমরা বেরিয়ে গেছি। আমাদের 7:13 ট্রেন, বাট ট্রেন লেট চলছে, তো সেটা বড় কথা না। চলো, নিজের মুখ দেখাতে পারছি না কারণ বোন কোলে আছে, এটা হচ্ছে কথা। অসুবিধা নেই, চলো। 50 টাকা নিয়ে যেতে, গাইস আমরা স্টেশনে চলে এসেছি, অ্যানাউন্সও হয়ে গেছে, জাস্ট ফার্স্ট হলো, এখনো সেকেন্ড হবে, তারপরে গিয়ে আমরা ট্রেনে উঠবো। তো ওয়েট, এই যে আমরা সবাই, ও লোকজন দেখতে ব্যস্ত গাইস। গাইস, তো আমরা ট্রেনে উঠে গেছি। এই ট্রেনটা কোথায় যাবে? কৃষ্ণনগর ডাইরেক্ট। তো ডাইরেক্ট ট্রেনটা কৃষ্ণনগর যাবে। এই যে ফুল ফ্যামিলি, ওখানে একজন আছে, এই যে আর 3জনকে পরে দেখাচ্ছি। গাইস, এখানে এক ট্রেন থেকে আরেক ট্রেনে কথা চলছে, দেখো, ভালোবাসা। अगला स्टेशन या खूबशुदा बच्चे को देखने तुरंत चाइल्ड लाइन नंबर 10 पर कॉल करें ताकि मदद मुसीबत से पहले पहुंच सके। আলাদাই নাচ চলছে এখানে। এ নাচ, এ নাচ। ওরা শুধু ব্রেক তুলে দিতে হবে, ও তারপর একাই 100। কাকে দেখছিস শ্রীরঙ্গ করে? কাকে দেখছিস? ওকে, তো আমরা এবার ঘাটে চলে এসেছি। এবার হচ্ছে আমরা যাব নবদ্বীপ যাব, ঠিক আছে গাইস? বুনু আমার দাগাচ্ছে, দেখা যাচ্ছে, আলাদাই রিয়াকশন। ওকে চলো যাওয়া যাক। হ্যাঁ পারবো। ওইটা নবদ্বীপ ঘাট? সরি গাইস, আমি ভুল বলেছি, এটা নবদ্বীপ ঘাট। জাস্ট দেখো, নাও পড়িয়ে দাও।
হে পুচকি, হে পুচকি, তুমি কি সুন্দর লাগছে, কি সুন্দর। এই হচ্ছে ঘাট, এখানে সবাই স্নান করলো, মানে আমার দিদা, দুই দিদা আর আমার বুনু। এই যে আমার সোনা বুনু, সব তিলক। আমার ভাই শুধু তিলক পড়েনি। আগের বার প্যান্ডেল করা ছিল না, এবার কি সুন্দর প্যান্ডেল করেছে। তোমরাও ঠাকুর দেখে নাও, আমি নিজেই দেখতে পাচ্ছি না গাইস, খুব অন্ধকার। এই যে গাইস, ওই যে হনুমান, ওই যে, আর এই যে একটা হনুমান। হো ওকে, শপিং চলছে, শপিং। তো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি মায়াপুর মন্দিরে যাওয়ার জন্য। ফাইনালি আমরা মায়াপুর মন্দিরে যাচ্ছি গাইস। এখন মন্দির খোলা আছে, কুপন দেবে এখন। কোথায়? কোথায়? না না না, চলেন না, কুশন নেব। আপনি কুশন প্রিফার ভাঙবেন। চল না, কোথায় যাবো? কোন দিকে? সেটা কোন দিকে? ওখানে দেখো কাজ চলছে, আই থিঙ্ক নতুন হচ্ছে কিছু একটা এখানে। আর এই যে, তো এখানে কাজ চলছে, সেই কারণে টোটালা বলতে পারতো যে কাজ চলছে, বেকার বেকার আমাদের টাকাটা নষ্ট করলো। যাই হোক, এখন আমরা আবার হেঁটে হেঁটেই যাচ্ছি। তো যাওয়া যাক। এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ সাজিয়েছে গাইস। তো যাওয়া যাক। গাইস জাস্ট ভিড়টা দেখো, ফ্রিতে প্রসাদ দেবে। জুতো খুলে যেতে হবে। জুতো খুলে যেতে হবে। ফাইনালি গাইস আমরা খাচ্ছি নিরামিষ, নিরামিষ, ফাইনালি নিরামিষ। এবার এরা বসবে খেতে। ফাইনালি এবার আমি এই জায়গাটা আসতে পারলাম, হে মজা পেয়েছি। ওকে, তো এই সুন্দর জায়গাটাকে টাটা বাই বাই। আবার যখন আসবো এই জায়গাটা নিশ্চয়ই আসবো। তো জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আগেরবার আমি এসে একটা কিচ্ছু করতে পারিনি, না ভিডিও করতে পেরেছি না ফটো তুলতে পেরেছি, বাট এবার আমি শান্তিতে করতে পেরেছি, তো বেশ ভালো লাগছে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, আর সেটাও তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। এদিকে দিদি, এদিকে এইদিকে আমরা এবার মন্দিরে যাব, যদি মন্দির খোলা থাকে গাইস তো খুবই ভালো। আর যদি মন্দির খোলা না পাই তাহলে আর কি করব, গোশালার দিকে যাব, গরু দেখে আসবো। আমার ফেভারিট জিনিস মায়াপুরে এই একটাই মনে হয় আমার ফেভারিট জিনিস, প্রচুর প্রচুর ফেভারিট, সেটা হচ্ছে গরু। এই দেখো। ওকে, তো ভাই কতটা কষ্ট হচ্ছে তোর বল, শুনিয়ে। একদমই না। কষ্ট হচ্ছে না? ও রে, খুব ভালো। গাইস জাস্ট ওয়েদার দেখো, ও ভাই সাব, নাইস ওয়েদার। এটা হচ্ছে এন্ট্রি, দেন
গাইস মাই ফেভারিট, চারিদিকে গাইস, চারিদিকে। সামনে আরও আছে, বাট তোমাদেরকে এখান থেকে একটু সুন্দর করে দেখাই। দেখো ও ঘুমাচ্ছে, আর ওর সিংটা দেখো, সো কিউট। ভাই এগুলো ধর, ওয়েট, এই এই গুতবি না কিন্তু আমায়। আহা, তুই খুব ভদ্র রে, তুই প্রচুর ভদ্র। এদিক টাকা, এদিক টাকা, তো ফুটেজ নিচ্ছে, এদিক টাকা টাকা। ও তাই বলে শিং দেখিয়ে দিলি? ঠিক আছে। গাইস শান্তির বৃষ্টি, ফিল গুড, প্রচুর ভালো লাগছে। ছাতা আছে বাট বের করবো না, কারণ বৃষ্টিটা জাস্ট ভিজে অসাধারণ লাগছে গাইস, অসাধারণ। এই জায়গাটা আর হবে না, কারণ এদিকে চারিদিকে গাছপালা, এদিকটাই কোনো বৃষ্টির ছোঁয়া নেই। হরে হরে, মোস্ট ওয়েলকাম। এত লোকজনের মধ্যে আমার বোনও খাচ্ছে। মনোযোগ দিয়ে টুকুর টুকুর করতে করতে, শব্দ করতে করতে আমার বোনও খাচ্ছে। ওকে, তো আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট, নবদ্বীপ ঘোরাও কমপ্লিট। তো বাই বাই মায়াপুর, বাই বাই। নবদ্বীপটাকে বাই বাই বলা হয়নি গাইস। ওকে চলো, কই নেই, ফির সে আয়েঙ্গে। ওকে, তো প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর মানে প্রচুর। আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর কি সুন্দর ভিজতে ভিজতে যাচ্ছি, তো আলাদাই আলাদাই ফিলিং হচ্ছে গাইস, আলাদাই। ওকে, এনজয়ের থেকে বেশি কষ্ট হয়েছে। ট্রেনে খুব এনজয় করেছি, এর জন্য ভিডিও করতে পারিনি ট্রেনে সেরকম, বাট সব মিলিয়ে ভালোই হয়েছে। তো যেতে যেতেও এখনও ভিডিও হবে, একেবারে ভাবছি বাড়ি গিয়ে এন্ড করবো গাইস। তাহলে আরও কিছু যদি হয় তো নিশ্চয়ই দেখাতে পারবো, এত তাড়াতাড়ি এন্ড করছি না, ওয়েট, এখন অনেক কিছু দেখাবো, মানে ওই ফান কিছু। বাট বৃষ্টি, ও মাই গড, সব কষ্টকে মনে হচ্ছে এখানেই শেষ করে দিয়েছে বৃষ্টিটা। তো বেশ ভালো লাগলো বৃষ্টিটা হলো বলে। ভেবেছিলাম কালকে রথ, তো এখানে আরও অনেক কিছু হবে, বাট কিছুই হয়নি, সেরকম কোনো আনন্দর কিছুই দেখলাম না। শুধু ওই যে নতুন মন্দিরটা খুলছে, মানে কিছু ওখানে কাজবাজ চলছে, তো ওখানেই যেটা দেখলাম, তাছাড়া আর কিছুই দেখিনি। তো ওখানেই যা কীর্তন টীর্তন হচ্ছিল, বেশ আনন্দ হচ্ছিল, সবাই লাফিয়ে লাফিয়ে কীর্তন করছিল, তো ওগুলোই দেখতে বেশ ভালো লাগলো। আর কিছু সেরকম দেখতে পাইনি। তো ওকে, নো প্রবলেম, চলো চলতে হ্যাঁ। ওকে গাইস, তো ভিডিওটা এই অবধি, চলো টাটা বাই বাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ আমার ফোনে চার্জ নেই আর আমার এনার্জিও নেই। তো এখন আমরা কৃষ্ণনগরে, তো এখান থেকে আমরা রানাঘাট যাবো, দেন রানাঘাট থেকে বনগা যাবো, দেন বনগা থেকে মসলন্দপুর যাবো। তো বহুত জার্নি, আর ফোনে এক ফোঁটাও চার্জ নেই। তো চলো টাটা, সবাই ভালো থেকো।